ছাত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এইচএসসি ও সমমান পরীক্ষা, যার ফলাফল অনেকটাই নির্ধারণ করে দেয় জীবনের গতিপথ। এবার সে পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে 10,69,714 জন, আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে 2,08,69 জন সহ মোট পরীক্ষার্থী 12,70,583 জন। এবার 2,997টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এর মধ্যে 145টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 40টি ঢাকায়। পরীক্ষা সুষ্ঠু করতে প্রশ্নপত্র বিতরণ, খাতা সংরক্ষণ, কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, শৌচাগার তল্লাশি সহ 35টির নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি জানান, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এইচএসসি 2026 ও সমমান অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। প্রথমত আউট হওয়ার সম্ভাবনা খুবই কম আশা করছি। তারপরেও যদি দুর্ঘটনা ঘটে যায়, হতে পারে এরকম যে একযোগে সারা দেশে একটা পরীক্ষা পিছানো লাগতে পারে। এদিকে কোনো পরীক্ষা কেন্দ্রে নকল ধরা পড়লে শুধুমাত্র পরীক্ষার্থী নয়, সেই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। শিক্ষাবিদরা বলছেন, দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ ইতিবাচক। তবে প্রশ্ন ফাঁস সম্পূর্ণভাবে রোধ করা এবং সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন হবে বড় চ্যালেঞ্জ। প্রশ্নের কারণে, তারতম্যের কারণে কেউ ভালো করে কেউ খারাপ করে, এই বৈষম্যটা থাকবে না। একই ধরনের প্রশ্ন, একই ধরনের স্ট্যান্ডার্ড, এটা বজায় থাকবে। এখন কিন্তু পুরো বাংলাদেশের একই প্রশ্ন, সুতরাং আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকা লাগবে আমাদেরকে, কোনোভাবে যাতে প্রশ্ন ফাঁস না হয়। একই প্রশ্নের উত্তর একই লিখলো, এক একজনের কাছে গেলে এক এক রকম নম্বর পাওয়া যায়, এটা যাতে না হয়, এটা কমন একটা ইনস্ট্রাকশন থাকা। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আর 15 আগস্টের মধ্যেই শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।